আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধর্মীর পেঁয়াজু রেসিপি, আর সেটা হলো চিকেন পেঁয়াজু। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই চিকেন পেঁয়াজুটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এবার এই ব্লেন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ অথবা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস। এরপরের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। আপনারা যদি পুদিনা পাতাটা পছন্দ না করেন সেক্ষেত্রে পুদিনা পাতাটা চাইলে বাদ দিতে পারেন। আর দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। এই কাঁচামরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কাঁচামরিচটা সম্পূর্ণ বাদও দিতে পারবেন। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু আমি খুব ভালোভাবে এবং মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্লেন্ড করার অপশন না থাকে সেক্ষেত্রে আপনারা সব উপকরণগুলোকে পাটায় খুব মিহিভাবে বেটে নিতে পারবেন। এবার একটা বাটিতে এই ব্লেন্ড করে নেওয়া চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। চিকেনটা ব্লেন্ডার থেকে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ। চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু মিহিভাবে কুচি করে নিতে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর সবশেষে নিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আপনারা এই গুঁড়া মশলাগুলোর পরিবর্তে যে কোনো মাংস বা কাবাবের মশলা হাফ টেবিল চামচ পরিমাণও ব্যবহার করতে পারবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি প্রথমেই লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু কচলে নিচ্ছি। এরপর এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এই চিকেনের মিশ্রণটা দিয়ে ছোট ছোট পেঁয়াজুর আকার তৈরি করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই হালকা গরম করে নিয়ে তারপর পেঁয়াজুগুলোকে দিতে হবে। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে পেঁয়াজুগুলো দেয়া মাত্রই কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হতে পারবে না। আর আমি একটু ছোট ছোট আর পাতলা করে তৈরি করছি যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি এবং সহজে সেদ্ধ হতে পারে। এবার এই চিকেন পেঁয়াজুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন চিকেন পেঁয়াজুগুলোতে এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে এই পেঁয়াজুগুলোকে আমি এরকম একটা ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সব পেঁয়াজুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার চিকেন পেঁয়াজু। বড়দের পাশাপাশি ছোটরা কিন্তু এই চিকেন পেঁয়াজুটাকে খুবই পছন্দ করবে। আশা করছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।